আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে নামাজ কোনো সময় জানিয়া বুঝিয়া ছাড়িয়া দিও না। নামাজ যদি কোনো সময় কোনো মানুষের জানিয়া বুঝিয়া ছাড়ি দেয়, টাইমও আছে, সময়ও আছে, ফুরসত আছে, সব কিছু আছে, তারপরেও কিতা করে মানুষে যদি নামাজ ছাড়ে, তাহলে এই মানুষ কিতা আল্লাহর, চাই বেটা মানুষ হোক চাই বেটি মানুষ হোক, আল্লাহ তালার জিম্মাত থেকে দূরই সরিয়া যান গিয়া। এই সময় দেখুন, আপনি যে সময় নামাজ ছাড়ি দিলেন, নামাজ পড়িলেন না, তখন আপনি আল্লাহর জিম্মার মধ্যে নাই যে আল্লাহ আপনার হেফাজত করতা, আল্লাহ আপনার দেখভাল করতা, আল্লাহ আপনারে হর মুসিবত থেকে মাসাইব থেকে বাঁচাইতা। আল্লাহর কোনো জিম্মাদারি, কোনো দায়িত্ব নাই যদি আপনি নামাজ পড়ইন না, টাইম টেবিলে নামাজ আদায় করইন না। দেখো কত বড় কথা যে আপনি যদি নামাজ পড়ইন তাহলে আল্লাহর হেফাজতের মধ্যে, আল্লাহর দায়িত্বের মধ্যে, আল্লাহর জিম্মাদারির মধ্যে হয়ে গেলা। আর বেনামাজি বনে গেছেন, আপনি নামাজ পড়েছেন না, নামাজ আদায় করছেন না, তখন কিতা আল্লাহর কোনো দায়িত্ব নাই। যে জায়গার মধ্যে মানুষ বন্দা যায়, মুসিবত পড়ে, মরে, খাটে, যা কিছু হয় হোক, আল্লাহর কোনো দায়িত্ব নাই। যদি মানুষে নামাজ পড়িলায়, তাহলে আল্লাহ তালা পুরা হেফাজতের মধ্যে, জিম্মার মধ্যে এই মানুষ আই যাব, যদি নামাজটা আদায় করিলেন। ফরজ নামাজ যেমন মনে করেন কোনো মানুষে টাইম পাইছেন না, সময় পাইছেন না, কোনো এমন মুসিবতের মধ্যে আসেন, পরে আদায় করে লইছেন, কোনো অসুবিধা নাই, খোঁজা আদায় করা যায়। ওলা খাইন কোনো জায়গার মধ্যে গেছেন, যে জায়গার মধ্যে গিয়া কোনো সুবিধা নাই নামাজ পড়ার, না পানি আছে, না তৈম করিয়া পড়ার সিস্টেম আছে, ইলা যদিও, তাহলে কত সময় আপনার খোঁজা করতে পারবা, তারপরে যেন সুবিধা হইয়া নামাজ পড়িতে পারবা। ওলা খাইন কোনো মানুষ ঘুমাইছেন, এমন ঘুমাইছেন যে ওঠার পরে সকালে দেখছেন 7টা, 8টা, 9টা বাজে গেছে, ঘুম ছাড়িয়েছে যে সময়, তখন আপনি উঠিয়া পড়িতে পারবা, কোনো অসুবিধা নাই। নামাজ ছাড়ার মতলবই কথা নাই যে আপনি অন্য সময় আদায় করতা না, অন্য সময় আপনি আদায় করতা, কজা আদায় করতা, কিন্তু সময় আছে, সুবিধা আছে, সব কিছু। আজকাল বেশিরভাগ মানুষের কোন জিনিসের অসুবিধা, কোনো জিনিসের অসুবিধা, আপনার খাফড়ও আছে, ও সব সময় আপনার অ্যাভেলেবল খাফড় আছে, তারপরে ফানিও আছে, আপনি মনে করেন পেশা পায়খানার ব্যাপারে আপনি পবিত্রতা হাসিল করার সুযোগ আছে, সুবিধা আছে, তারপরেও আপনি যে নামাজ পড়েন না, কারণটা কিতা? কারণ হইল গিয়া গাফলতি, আর কারণ হইল গিয়া যে গুনাহ করতে 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 দিলের মধ্যে একটা সিয়া দাগ পড়ে গেছে, তখন এই যে গুনাহ, অত বড় গুনাহ যে মানুষের নামাজ ছাড়ে, নামাজ ছাড়িলে অত বড় জিনাত থাকি, চুরিত থাকি, ডাকাতির থাকি আরো বেশি গুনাহ হইল আপনার কিতা নামাজ ছাড়া। আপনি কিতা করডা মনে করডা যে মামুলি এটা গুনাহ, এটা মামুলি নাই। আপনি নামাজ ওই দিকে মসজিদের মধ্যে আজান আর আপনি নামাজ পড়িতরা না, তারপরে আপনি যাইতরা রাস্তা পায় আজান ওর 1-2 মসজিদ না, কোনো মানুষ তো ইলা আছে যাইতে আছে 3-4-5 মসজিদের আজান হইতরা, কিন্তু কোনো তৌফিক হইছে না যে এক মসজিদের মধ্যে লামিয়ে আপনি জমাত করতা, নামাজ পড়িয়ে যাইতা। দেখো যদি আপনি নামাজ পড়িলাইন, ইবাদত করেন, তাহলে আপনার যত বড় কাজ হোক না এখানে, আল্লাহ কুদরত থেকে এটার মধ্যে মদদ করবা, সাহায্য করবা, করিয়া আপনারে কাজটা আসানের সহিত করিয়া দিবা। আর আপনি যদি চাইন সমস্ত সব কাজ করিলেইতা, আল্লাহর কোনো মদদ, আল্লাহর কোনো সাহায্য রাখতো না, তাহলে আপনি কোনোদিনও করতে পারতেন না, আপনি আর মুসিবতের মধ্যে পড়বা। গতিকে আল্লাহ তালার সাহায্য লাভবো, আল্লাহ তালার মদদ লাভবো। আর মদদ আর সাহায্য আই যাব কোন সময়, যে সময় আপনি নামাজরে আদায় করবা। আর নামাজ আদায় করা অত কঠিন জিনিস নাই। আল্লাহর কাছে দোয়া করতে লাগবো, হেদায়তর দোয়া করা লাগবো, আর আল্লাহর কাছে মাঙ্গিতে লাগবো যে আল্লাহ আমারে নামাজ পড়ার তৌফিক দেও। আপনি সমস্ত আমারে ব্যস্ততার থাকি, সমস্ত জিনিস থেকে হরাই আমারে নামাজি আমলি বানাই দেয়, একটা হেদায়তর আল্লাহর কাছে দোয়া করা লাগবো। তখন গেলে আমরা হেদায়ত দিবা, নামাজের তৌফিক দিবা। নামাজ পড়া বহুত বড় জিনিস, বহুত বড় বড় মুসিবতের মধ্যে আপনি আসেন, কোনো হল বারণ না, আপনি তাহাজ্জুদের নামাজ শুরু করুকা, আপনি বেটা মানুষ হইন, তাহলে ফরজ নামাজ জমাতর সহিত মসজিদে যাওয়া আওয়া শুরু করুকা। ইলা মানুষ আছেন যে মসজিদ মাস মাস দিন হয়ে গেছেন না, ইলা কোনো মানুষ আছেন যে আস্তা হাফতা মসজিদ হইতে না, শুধুমাত্র জুম্মার মধ্যে যাবা। ইলা কত মানুষ আছে যে হুতিয়া আছে, ফজরের আজান 1 মাস 1.5 মাস হয়ে গেছে, আবু পর্যন্ত ফজরের আজান শুনছে না, এলা কোনো মানুষ আছে। গতিকে খুব খেয়াল করবা, মসজিদের মধ্যে যাইবা। যদি বেটা মানুষ হইন, তাহলে মসজিদের মধ্যে যাইবা, অনেক মুসিবত থেকে আপনি নাজাত পাইবা, অনেক শান্তি পাইবা। অশান্তি আছে দিলের মধ্যে, আপনি শান্তি পাইবা। মুসিবতের মধ্যে আছেন, মুসিবত দূর হইবা আপনি যদি কিতা করেন, নামাজ পড়েন আর মসজিদের মধ্যে যাওয়া আওয়া করেন। আর বেটি মানুষ হইলে যে সময় আজান হয় তখন নামাজ পড়ে লইতা, আউয়াল ওয়াক্তর মধ্যে নামাজ আদায় করে লইতা। এই হইলে গিয়া হয় একটা মাত নামাজের বিষয়, যে বিশেষভাবে কথা হওয়ার অর্থ আসলো যে আমরা যে কিতা নামাজ ছাড়িবা না, নামাজ ছাড়িলে আল্লাহর জিম্মাত থেকে হরি গেলা, আর আল্লাহর জিম্মাতাই যে মানুষ হরি গেল, তখন মুসিবতের মধ্যে কিনান পড়বো। গতিকে নামাজ পড়িবা, তখন আল্লাহ মুসিবত থেকে বাঁচাইবা। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা, আমিন ইয়া রাব্বাল আলামিন।